আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাউল করিম ব্যারিস্তা। আজকে আমি দেখাবো কিভাবে এসপ্রেসো ক্যালিব্রেশন করতে হয়। সেই প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন। আহ, আর আপনাদের যদি কোনো ক্যালিব্রেশন নিয়ে কোনো কোশ্চেন থাকে তাহলে আমাকে করতে পারেন। আশা করি আমি আপনাদেরকে সহযোগিতা করব কিভাবে ক্যালিব্রেশন করতে হয়। আহ, এখানে কিছু পলিসি আছে, কস, ফাইন অ্যান্ড মিডিয়াম এসপ্রেসো ক্যালিব্রেশন করার সময় আমি আপনার পরে দেখাচ্ছি এটা। সো এসপ্রেসো করার সময় আপনাকে করতে হবে যে রাখতে হচ্ছে যে মিডিয়ামে, কোর্স আর ফাইনও না, রাখতে হবে আপনাদেরকে মিডিয়ামে। সো আমরা বেসিক্যালি B60 বানানোর সময় রাখি হচ্ছে যে মিডিয়াম কোর্স। আপনারা যেটাকে বলেন গাওয়াতুলিয়াম অথবা কফি অফ দ্য ডে, আমরা সেটা বানানোর সময় কোর্স রাখি। সেটা কারণ আপনার বড় বড় রাখা প্রয়োজন হয়, না হলে এটা কফি অফ দ্য ডে এতটা ভালো হয় না। আমরা বিশিষ্ট সময় কিন্তু মিডিয়াম কোর্সের মধ্যে রাখি। তো চলুন আপনাদেরকে দেখাই কিভাবে পারফেক্ট এসপ্রেসো ক্যালিব্রেশন করতে হয়, সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। দয়া করে আপনারা দেখবেন। আর আমার ভিডিওতে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে আমিও অনেক খুশি হব, আর আপনারা অনেক উপকৃত হবেন আমার ভিডিও থেকে। তো সেজন্য আপনারা আমার পাশেই থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আবারও বলছি পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। চলুন দেখাই আপনাদেরকে কিভাবে এসপ্রেসো ক্যালিব্রেশন করতে হয়। আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে পটো ফিল্টার, 2 সুইং পটো ফিল্টার। আর এটা হচ্ছে যে বাস এটা হচ্ছে বেসিক্যালি 20 গ্রাম। আমরা এখান থেকে এখন আমরা এটাকে এখন মেজার করব। এটা হচ্ছে যে আমার স্কেল, এসপ্রেসো ক্যালিব্রেশনের স্কেল। সো আমি এটাকে মেজার করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার একটা পয়েন্ট হচ্ছে, আমি পয়েন্টটাকে 0 0 করে দেবো। দেন আমি এটাকে এখন, তো আমি এখন দেখে নিই যে আমার এসপ্রেসোটা কতটুকু হয়েছে। দেখুন আমার 18 গ্রাম। আমার রেশো হচ্ছে যে 1 গ্রাম বিনের সাথে 2 ml ওয়াটার রাখি। সো সেই জন্য আমি এখানে 18 গ্রাম বিনস নিয়ে নিয়েছি। সো এটাকে আমি এখন ট্যাম্পল করব। তো আমার এখানে ট্যাম্পল করা হয়ে গেছে। আর আমি ক্যালিব্রেশন করার জন্য আমার এই ছোটো স্কেলটি নিয়ে নিব। ছোটো স্কেলটি নিলে সুবিধা হয় যে এটাতে ক্যালিব্রেশন করতে খুব সুবিধা হয়। তো এটা হচ্ছে যে আমার ক্যাসিডো মেশিন, এসপ্রেসো ক্যাসিডো মেশিন। সো আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি এখানে শুরু থেকে আপনাদেরকে দেখাবো কিভাবে এটা ক্যালিব্রেশন করতে হয়। তো এখানে প্রেস করব আমি, এটার মধ্যে আপনারা প্রেস করে রাখবেন 10 থেকে 15 সেকেন্ড। ঠিক আছে, তো আমি এটা প্রেস করি। আগে এটা প্রেস করে নিই 10 থেকে 15 সেকেন্ড। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটগুলো একবার অন হচ্ছে, অফ হচ্ছে, তার মানে আমার অটো কাজ করতেছে। সো আমি এখানে আমার টাইমটা, আমি এখানে আমার মেশিনটা অন করব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার মেশিনটা অন করেছি। সো আর আমি এখানে প্রেস করে রাখবো। আর এখানে আমি 36 মিলি ওয়াটার নেব, এসপ্রেসো নেব। তারপর আমি এটা অটোমেটিকলি অফ করে দিব, কারণ আমার রেশিও হচ্ছে যে 36 ml এসপ্রেসো। সো আমি এটাকে এখন আমি এটাকে এখন ওপেন করে দিচ্ছি টাইমটাকে। ওকে। আর এখানে আমার টাইম থাকবে হচ্ছে যে বেসিক্যালি 25 থেকে 30 সেকেন্ড পর্যন্ত। সো আমি এটাকে অন করে দিচ্ছি, আর এটাকে আমি প্রেস করে ধরে রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এসপ্রেসো বের হচ্ছে, আর আমার টাইম আপনারা দেখুন। এই পাশটা হচ্ছে যে আপনার আমার এসপ্রেসো কত গ্রাম বের হচ্ছে সেটা দেখাচ্ছে, আর এই পাশটা হচ্ছে যে কত সেকেন্ড হচ্ছে সেটা দেখাচ্ছে। আমি এখন এটা অফ করে দিব 35। সো 35-এ আমি এটা ক্লোজ করে দিয়েছি। সো আমি এটাকে লক করে দিব হচ্ছে 36-এ। 36-এ আমি এটা লক করে দিব। লক হয়ে গেছে। তো এখন আমার এসপ্রেসো ক্যালিব্রেশন করা শেষ। খুব খুব সুন্দর একটা এসপ্রেসো বের হয়েছে। এটা যদি আপনি এখন এখন ড্রিঙ্ক করেন তাহলে খুব সুন্দর একটা স্মেল, সুন্দর একটা ভালো একটা গ্রান আসবে এটার থেকে। আপনি যদি এটা এখন ড্রিঙ্কস করেন তাহলে এটা সাওয়ার থাকবে না, আবার বিটও থাকবে না। সো এটা মিডিয়াম থাকবে। আমি আশা করি যে আমার এই এসপ্রেসোটা খুব
ভাবে একটা এক্সপ্রেশন হয়েছে।